নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় চুরি ও ডাকাতির ঘটনা হঠাৎ করেই বেড়ে গেছে। বিশেষ করে পূর্বধলা, কেন্দুয়া, দুর্গাপুর সহ আশপাশের এলাকায় এসব অপরাধে জড়িত সংঘবদ্ধ চক্রগুলো সুযোগ বুঝে বিভিন্ন কৌশলে চুরির ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। নেত্রকোনার নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গত 6 মার্চ দুর্গাপুর উপজেলার হাবিবুল্লাহ ফিশারিজ অ্যান্ড ফার্মে ডাকাতির সময় পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে 7টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা। একইভাবে কেন্দুয়া উপজেলায় একই রাতেই 2 কৃষকের 10টি গরু চুরি হয়, যার আনুমানিক মূল্য প্রায় 15 লক্ষ টাকা। গরু ছিল 500টা গরুই লয়ে গেছে, প্রায় 5 লাখের উপরে দাম। হ্যাঁ, পুষা মারিয়া নিচ্ছে। ওহন যেন বর্তমানে আমি আমার পথের বিকারি বানায় হয়ে গেছে, আমি যেন টাকা রই আমি এই ক্ষমতাটা এখন আমার নাই যে গরু কিনবাম। ভোর রাতে উঠোনে গরু ছিল, সকালে উঠে দেখি গোয়ালঘর ফাঁকা। আমাদের প্রায় সব শেষ, এখন কি করব বুঝতে পারছি না। আমার হুতেরা জমি নাই, আমার স্বামীরও নেই, আমি আমার স্বামী লইয়া চলছি। দুর্গাপুর নেত্রকোনা মুরব্বী লোকেরা মায়েরা হাত পা বান্ধা ঘুষো ডাকাতরা গরু নিয়ে গেছে সব। লোকের বাড়ি প্রক্রিয়া কান্দা শুরু হয়েছে এই যে নতুন সরকার আওয়ার পরে দেয়া, এই আমার জীবনে আমার বয়সেও আমার লাইফে দেখছি না এই এত অরাজকতা শুরু হইতে। গড়তে গরু নেয় গা খালি আরো তো মা বোনের ইজ্জত নষ্ট হতেছে। অরাজকতা একটা শুরু হয়েছে। 5 লাখ টাকার উপরে আমার 5টা গরু নিছে, 5 লাখ টাকার উপরে নিছে। আমি এখন বর্তমানে আমি নিশ্চয় যে গরু কেনার মতনও আমার এই যে এবিলিটি নাই। আমি এখন পতনামায় হয়ে গেছে। আমার কি অবস্থায় আছেন? আমরা তো আছি খুব খারাপ অবস্থার মধ্যে। আমরা খারাপ অবস্থার মধ্যে আছি যে আমার মামার 5টি গরু নিয়ে গেছে গা, আমার ভাইয়ের নিয়ে গেছে গা 5টি গরু, আমাদেরও আছে 3-4টা। এখন কোন দিন যে নিয়ে যাগা আমরা খুব ভয়ের মধ্যে আছি, যার কারণে রাত্রে এখন পাহারাও দিতেছি। গ্রামবাসী মিটিং করে রাত্রে পাহারা দিতেছি। আর আইন শৃঙ্খলা বাহিনী যে কি করে আল্লাহ জানে, এরা আমাদের জানে কোনো নিরাপত্তা নাই, গুরুরও নিরাপত্তা নাই। মানুষ কোন করে নিতেছে গা গুরু, খুব আতঙ্কের মধ্যে আছি আমরা। পুলিশরা জানাইছিলাম, পরে বাদে আমরা কোনো মূল্য টুল্য কোনো কিছু পাইলাম না। ছবি তুললেও যে জায়গা টাকা দিয়ে ছবি তুললেও বাড়ি একটা নিছিল গট্টর, এই কোনো খোঁজখবরে কোনো কিছু পাইছে না। ডাকাতদের দৌরাত্ম্য বেড়েছে হিরণপুর, গন্ডা ও দুর্গাপুর সহ আশপাশের এলাকাগুলোতে। গেল 21শে ডিসেম্বর হিরণপুরের লিজা আক্তারের দিলশান ভিলা এবং ব্যবসায়ী আব্দুর রহমানের বাড়িতে সংঘবদ্ধভাবে ডাকাতি হয়। অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয় প্রায় 1.5 কোটি টাকার মালামাল। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পোলাপান আছে, এগুলো ধরেন মূলত করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যে ব্যবস্থাগুলো নিয়ে এসেছি, আমরা ধরেন অলরেডি আমাদের বিট পুলিশিং অ্যাক্টিভিটিসটাকে আরও জোরদার করেছি এবং বিট পুলিশিং কার্যক্রমটা চলমান আছে। তো এটাকে গতিশীল করার কারণে হয়তো বা কিছুটা কমার, এখন হয়তো বা আপনারা লক্ষ্য করবেন যে কিছুটা কমছে। আর কিছু বড় ইনসিডেন্ট এখানে আছে, তার মধ্যে একজন প্রফেসর মার্ডার হয়েছে, আপনারা জানেন। এটা নিয়ে আমরা এখনও আমরা এটা তদন্তাধীন আছে, এটার ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি যে সকল ডাকাতি হয়েছে স্পেশালি হিরণপুরে, এটাও জানেন যে ডাকাত অ্যারেস্ট আছে এবং 164 করা আছে। এবং আপনার দুর্গাপুরে যে ঘটনাটা ঘটলো, গরু চুরিকে কেন্দ্র করে একজনকে মার্ডার এবং ওখান থেকে 7টা গরু ডাকাতি করে নিয়ে গেছিল। তো সেটার পরিপ্রেক্ষিতে অলরেডি আপনারা জানেন যে এর মধ্যে আমরা আগে 3 জনকে ডাকাতকে ধরেছিলাম এবং 164 করা আছে। পাশাপাশি আজকে আবার আপনাদের জ্ঞাতার্থে জানাই, আজকে আমরা আরও 5টা ডাকাত অ্যারেস্ট করছি গাজীপুর এবং সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে। সেটা নিয়ে একটু পরে আমাদের সাংবাদিক সম্মেলন আপনাদের সাথে আছে। সকলকে ধন্যবাদ।